নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 10 দিনের মধ্যে এই 6টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 6টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। তাই অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং জানতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন পথে সাকসেস হওয়া উচিত। জীবনে চলার পথে কিন্তু অনেকখানি আপনার কিন্তু সাকসেস, সফলতা পেতে বারবার বাধা পেতে হয়। কারণ কন্যা রাশির জাতক বা জাতিকার মানুষরা এরা অত্যন্ত ডুয়েল প্রকৃতির, দমনা মানসিকতা, ফিকেল মাইন্ডেড মেন্টালিটি। এরা সহজে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। করবো কি করবো না, যাবো কি যাবো না, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ারটা অত্যন্ত হারে লো। কারণ এদের এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এরা ডিসিশন নিতে গিয়ে কিন্তু জীবনে অনেকখানি সময় অপচয় করে ফেলে। এদের এই একটা সমস্যা, একটা মানে দোষ বলতে পারেন। রাশির একাদশে তুঙ্গস্থ বৃহস্পতি অবশ্যই যথেষ্ট ভালো, কিন্তু অষ্টমে মঙ্গল আর রাশির দশমে রবি অবশ্যই ভালো। কারণ এখানে অনেক দিনের কোনো আটকে থাকা কাজ, বহুদিন থেকে কাজটা আপনার কোনো মতে সফলতা সাকসেস হচ্ছিল না, এবার হঠাৎ করে অনেক দিনের আর কোনো আটকে থাকা কাজগুলো সেটা কিন্তু সাকসেস হবে। যারা বিভিন্ন পেপার সংক্রান্ত, লোন সংক্রান্ত, বিভিন্ন লিগেলি প্রশাসনিক দপ্তর সংক্রান্ত কোনো কাজ আটকে ছিল, সেগুলো কিন্তু সাকসেসফুল হবে। বা অনেক দিনের কোনো বন্ধুবান্ধব বা অনেক দিনের পুরনো কোনো বন্ধু থেকে আপনি হেল্প পেতে পারেন। হঠাৎ করে আপনার কোনো পুরনো বন্ধু ফিরে আসা বা কোনো প্রেম ফিরে আসা বা সম্পর্ক ফিরে আসা, তাদের আলটিমেট আপনার কিন্তু পুরনো কোনো প্রাপ্য সম্পত্তি হবে। কারণ প্রেমের ক্ষেত্রে একটা ভালো গুড নিউজ শুনতে পারবো যে অনেক দিন থেকে প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছিলো বা কোনোভাবে কানেক্ট করছিল না বা কোনোভাবে আপনাকে ব্লক লিস্টে করে রেখেছিলো বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার ব্লক করেছিল, হঠাৎ করে তারা কিন্তু একটা গ্রিন সিগন্যাল আপনার সঙ্গে আবার কানেক্ট করতে পারে। এরকম একটা সম্ভাবনাময় কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে। তো এখানে বলো বন্ধুবান্ধবের ক্ষেত্রে একটু বিশেষ করে বাড়তি সতর্কতা প্রয়োজন আছে বা এদের থেকে আপনি হেল্প পাবেন, এটা আপনার জন্য যথেষ্ট ভালো। বিবাহ নিয়ে চিন্তা বাড়বে, কারণ বিবাহ নিয়ে একটা বারবার সম্বন্ধ কেটে যাচ্ছিল, যাদের বিয়ে নিয়ে বারবার একটা সমস্যা ছিল, বিয়ে নিয়ে একটা সাকসেসের জায়গায় পৌঁছাতে বারবার দেরি হচ্ছিল, কোথাও ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া বা ভুল তথ্যে বিয়ে হয়ে আগামী দিনের জন্য আপনার জন্য খারাপ হয়ে যাওয়া, এরকম সিচুয়েশন হতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর জীবন জীবিকাতে একটা কিন্তু পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারবেন। জীবন জীবিকার ক্ষেত্রে একটা পরিবর্তন, চেঞ্জ কিন্তু আসবে। হঠাৎ করে আপনার যে কর্মক্ষেত্রে যারা শত্রু ছিল, কেমন যেন শত্রুদের ব্যবহারটা যেন পজিটিভ হতে শুরু করেছে, কেমন যেন বদলে গেছে। এতদিন থেকে আপনার পিছনে লাগা বা আপনি ছোটোখাটো কোনো ভুল করেছেন, সেই ভুলটা বড় আকারে দেখানো, যে কোনোভাবে আপনাকে সিনক্রিয়েট করে রেখেছিল, সেই সব শত্রুরা কেমন যেন হঠাৎ করে আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছে। এটা কিন্তু পরিলক্ষ্য দেখতে পাবেন। আপনার বিলাসিতা বা একটু আরামদায়কের ব্যাপারের জন্য একটু খরচাটা বাড়বে, একটা বিলাসিতা দ্রব্য বা বিলাসিতা বৃদ্ধি পাবে, একটু অমনোযোগী হওয়ার প্রবণতা বেশি আছে, একটু অলসতা প্রকৃতির হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো একটু এই সময় একটু খরচাটা বাড়তে পারে। তো ওভারঅল অসুবিধা কিছু নেই, আয়ের জায়গা ঠিকঠাক থাকবে।
একটা কিন্তু সব থেকে যে আপনার কাছে একটা শুভ আচরণ, আপনার শত্রুপক্ষ থেকে যে আপনি শুভ আচরণ পেলেন, এই শুভ আচরণ কিন্তু আগামী দিনে আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। তাই অবশ্যই কিন্তু সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। লেনদেন করতে গিয়ে একটা কোনো চাপ বাড়তে পারে, অহেতুক লোন আপনার মাথায় একবার লোন বা ঋণের বোঝা কোনো মতে চেপে যাওয়া, সেই বা যারা লোন নিয়েছেন সেই লোনকে সঠিক সময়ে পরিশোধ করতে না পারার জন্য একটা মেন্টালি হ্যারাসমেন্ট, মানসিক চিন্তা আপনার লেগেছিল, বা কোথাও দেখবেন টাকা পয়সা একটু সঞ্চয় করেছিলেন বিভিন্ন ট্রিটমেন্ট পারপাস, বিভিন্ন খরচা পারপাস, মানে বেরিয়ে যাওয়া, যাদের আইনি জটিলতা বা আইনি কেস মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে যারা অতিবাহিত হচ্ছেন, হঠাৎ করে বড় বড় টাকা কিন্তু বেরিয়ে যাবে। কারণ টাকা পয়সা জায়গাটা কিন্তু ওই দিক দিয়ে আপনার কিন্তু টাকাটা লিকেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কিন্তু বেশি। সিনিয়র সিটিজেন মানুষ যারা আছেন তাদের জন্য যথেষ্ট এই সময় ভালো, এই মাসটা যথেষ্ট ভালো বলবো, কারণ শরীর স্বাস্থ্য হেলথ অনেক থেকে ভালো যাবে, মন মানসিকতার মধ্যে প্রচুর পরিবর্তন পাবেন, যথেষ্ট কিন্তু একটা ভালো সুনাম বা ভালো সম্মান কিন্তু পেতে পারেন। অনেক দিন থেকে যারা আপনার খোঁজ খবর রাখা বন্ধ করেছিল বা যোগাযোগ রাখছিল না, হঠাৎ করে নতুন করে কানেক্ট করা, নতুন করে যোগাযোগ করার সম্ভাবনা বেশি। আর আপনার জমি বা বাড়ি যারা কেনার কোনো প্ল্যানিং করছেন, এই সময় কিন্তু জমি বা বাড়ি কিনে ইনভেস্টমেন্ট হিসাবে করতে পারেন, অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে অবশ্যই ভালো হবে। সেগুলো একটু পেপার সংক্রান্ত ব্যাপারটা একটু ভালো করে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত। আর অনেকেই চাইছেন যারা বিভিন্ন স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে অনেক দিন ধরে কমপ্লিকেশন ছিল, বিভিন্নভাবে কমপ্লিকেশনের জন্য শরীর স্বাস্থ্য আপনার সেভাবে নামডাক হয়নি বা সেভাবে শরীর স্বাস্থ্য ডেভেলপড হয়নি, অনেক দিন থেকে ছোটোখাটো ব্যাপার একটু লেগেছিল। এবার কিন্তু শরীর খারাপের দিকে দিয়ে বলবো, হঠাৎ করে একটা ভালো গুড নিউজ, ভালো ডাক্তারের সান্নিধ্য জন্য আপনার জন্য যথেষ্ট শরীর অত্যন্ত আরামদায়ক মনে হবে এবং সেখান থেকে একটা ভালো পজিটিভ সাইন লক্ষ্য করতে পারবো। আর অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যারা বিভিন্ন দোভাষী টাইপের, যারা বিভিন্ন মানে এক দেশ থেকে অন্য দেশে কোনো ট্রান্সফার করেন বা এক দেশ থেকে অন্য দেশে যারা বিভিন্ন বিজনেস করেন তাদের জন্য এই সময় ভালো, অনলাইন বেস যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো যাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, এই আপনার জন্মছক অনুযায়ী যে যারা বিশেষ করে আর্থিক কনটনে বা লোনের যারা একটু ডিস্টার্ব চলছিল, লোনের জায়গাগুলো ডিস্টার্ব চলছিল, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটা সোনায় সোহাগা বলতে পারবো, অত্যন্ত ভালো খবর আসবে। সেই লোন থেকে কিন্তু লোন বা ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ সম্ভব বা হওয়া যাবে। আর এখানে দেখবেন হঠাৎ করে আপনার আত্মীয় স্বজন, কুটুম বা বন্ধু বান্ধব এই জায়গাতে আপনার এই স্পষ্টবাদী বক্তব্যের জন্য তারা কিন্তু অনেকটা দূরে সরে যাবে বা ব্যাকফুটে যাবে। কারণ আপনার এই স্পষ্টবাদী চরিত্র বা স্পষ্টবাদী কথার জন্য আপনি জীবনে এখনও কিন্তু মাথা তুলে দাঁড়ানো এবং যথেষ্ট একটা ভালো পরিচিতির সার্কেলের সঙ্গে একটা মানে অবশ্যই কিন্তু সেখানে একটা ভালো সংগ্রাম করে একটা ভালো জায়গা দখল করার জন্য প্রবণতা অত্যন্ত বেশি। কারণ এখানে কোথাও দেখবেন একটা মিসগাইড হতে পারেন, বিশেষ করে কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তির আপনাকে ভুল বোঝানোর জন্য আপনার জীবনে অনেকখানি সময় অপচয় হয়ে যাওয়া, অনেকখানি সময় লোকসান হয়ে যাওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, যে কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে তার পড়াশোনা, সাকসেস, সমস্ত কিছু এভরিথিং, তা কোন পথে গেলে সাকসেস হবে এভরিথিং চুলচারা বিচার বিশ্লেষণ করেই আপনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবো বা জানতে পারবেন যে কী করা উচিত, কী করতে হবে। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে নাম্বারে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করুন। আর পৃথিবীর মানচিত্র আপনি যেখানেই থাকুন না কেন স্পিড পোস্টের দ্বারা আপনার কাছে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করলাম। নমস্কার।